আইসিটির ষষ্ঠ অধ্যায়ে আমরা ইতিমধ্যে এসকিউএল বা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এবং আমরা এই এসকিউএল এর সাহায্যে আমরা 4টি কাজ শিখেছিলাম। কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, কিভাবে ফিল্ড অ্যাড করতে হয় কিংবা বাদ দিতে হয়, কিভাবে একটা টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করতে হয় বা ডাটা প্রবেশ করতে হয়, এবং সর্বশেষ শিখেছিলাম কীভাবে শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করতে হয়, অর্থাৎ কুয়েরি করতে হয়। তো চলুন আমরা সেই কাজগুলো আরেকবার দেখে আসি। তো এই জন্য আমি যেটা করেছি, এখানে একটা স্ক্রিন ওপেন করেছি যেখানে আমি এসকিউএল কমান্ড লিখব এবং সেই কমান্ডের ফলাফলটা এখানে দেখাবে। তো আমি প্রথমে চাচ্ছি একটা টেবিল তৈরি করব যেখানে 3টা ফিল্ড থাকবে বা 4টা ফিল্ড থাকবে। তো টেবিল তৈরি করার জন্য আমাকে প্রথমে যে শব্দটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট মানে তৈরি করা। তো আমি কি তৈরি করব? টেবিল তৈরি করব। এখন আমি ক্রিয়েট টেবিল বললেই কিন্তু টেবিল তৈরি হয়ে যাবে না, আমাকে অবশ্যই একটা টেবিলের নাম দিতে হবে। তো ধরা যাক আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে লিখলাম স্টুডেন্ট। এতটুকুই যথেষ্ট নয়, কারণ হচ্ছে স্টুডেন্ট টেবিলের ভিতরে যে ফিল্ডগুলো থাকবে সেগুলো আমাকে বলে দিতে হবে। তো সেটা বলে দেওয়ার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা ফিল্ডগুলো লিখে দেব। তো টেবিলের মধ্যে থাকতে পারে রোল, থাকতে পারে নেম, থাকতে পারে এজ, থাকতে পারে এবং ক্লাস থাকতে পারে। তো আমরা তৈরি করে ফেলেছি। এখন এখানে যে ফিল্ডগুলো লিখেছি 4টা ফিল্ড, এই 4টা ফিল্ডের অবশ্যই আমাকে ডাটা টাইপ উল্লেখ করে দিতে হবে। এখন রোল যেহেতু একটা পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি ইন্টিজার। তো আমরা যখন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি তখন আমরা নেমের ক্ষেত্রে টেক্সট ইউজ করি, আর এসকিউএল এর ক্ষেত্রে আমরা ইউজ করব ভেরিয়েবল ক্যারেক্টার, অর্থাৎ টেক্সট না ইউজ করে আমরা ইউজ করব ভেরিয়েবল ক্যারেক্টার। মানে ভেরিয়েবল ক্যারেক্টারকে সংক্ষেপে বারচার বলা হয়। তো ইন্টিজার বয়স, এটাও একটা ইন্টিজার, এখানে আমি ইন্টিজার লিখে দিতে পারি। এবং ক্লাস, এটা এখানেও যেহেতু বিভিন্ন এবিসিডি অক্ষর থাকবে, এই ক্ষেত্রেও আমি ভেরিয়েবল ক্যারেক্টার ইউজ করতে পারি। মানে যেখানে টেক্সট ইউজ করা যায় সেখানে আসলে সব কিছু ইউজ করা যায়, নাম্বার ইউজ করা যায়, কিন্তু আসলে আমরা টেক্সট বলতে সাধারণত অক্ষরগুলোর ক্ষেত্রে বেশি টেক্সট ইউজ করি। তবে আপনি চাইলে নাম্বার, সংখ্যা, চিহ্ন যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এখন এগুলো যেহেতু আলাদা আলাদা এক একটা ফিল্ড, এই কারণে এগুলো আমি কমা কমা দিয়ে আলাদা করে দেব। তো সেটার মধ্যে কমা দেওয়া না দিলেও চলে, এবং লাস্টে আমি একটা সেমিকোলন দিয়ে দেখেন আমাদের এখানে অ্যাভেলেবল টেবলসে যে আমি ক্লিক করি কোনো টেবিল এখানে নাই। তো আমি যখন এটা রান করব, এইবার দেখেন একটা টেবিল তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই টেবিলে 4টা ফিল্ড রয়েছে, রোল, নেম, এজ, ক্লাস, এবং টেবিলটা হচ্ছে একটা এমটি টেবিল, অর্থাৎ এই টেবিলে কোনো কিছুই নাই। তো আমাদের 1 নাম্বার আমরা যেটা শিখেছিলাম কীভাবে একটা টেবিল তৈরি করতে হয় সেটা আমরা শিখে ফেলেছি। তো টেবিল তৈরি করার জন্য প্রথমে ক্রিয়েট টেবল লিখতে হয়, এরপর একটা টেবিলের নাম দিতে হয়, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে ফিল্ডগুলোর নাম এবং ডাটা টাইপগুলো উল্লেখ করতে হয়। চাইলে আমরা এখানে আরও কিছু ইনফরমেশন দিতে পারি, যেমন ব্র্যাকেটের ভিতরে আমি দিলাম 3। এর মানে হচ্ছে এই রুল যে ফিল্ডটা রয়েছে এর মধ্যে সর্বোচ্চ 3টা ডিজিট অ্যাড করা যাবে, অর্থাৎ কারো রোল নাম্বার হইতে পারবে সর্বোচ্চ 999, এর বেশি হইতেই পারবে না। কারো রোল নাম্বার যদি হয় 1001 তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা নেবে না। তো এখানে ফিল্ড সাইজ দিয়ে দেওয়া যায় ব্র্যাকেট ইউজ করে, যেমন আমি এখানে দিতে পারি 7। এক্ষেত্রে কারো নাম যদি 7 ক্যারেক্টারের বেশি হয় সেটা আর লেখা যাবে না। আমি লিখলাম এখানে 2, এক্ষেত্রে 99 পর্যন্ত বয়স লেখা যাবে। ক্লাসের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 5, সেক্ষেত্রে 5টি অক্ষর দিয়ে ক্লাস মানে প্রকাশ করা যাবে। এখানে আরেকটা ইনফরমেশন আমি অ্যাড করতে পারি, আমি যদি চাই যে রোলকে আমি প্রাইমারি কি হিসাবে সেট করব, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে প্রাইমারি কি, এভাবে আমি উল্লেখ করে দিতে পারি। তো এই ছিল টেবিল তৈরি করার প্রক্রিয়া। এবার আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে একটা টেবিল তৈরি হয়ে গেল, দেখেন আমাদের এই টেবিলে 4টা ফিল্ড রয়েছে। এখন আমি চাচ্ছি এখানে আরেকটা ফিল্ড যোগ করতে, এবং সেই ফিল্ডের নাম হচ্ছে ফোন। তো সেটা করার জন্য আমাকে লিখতে হবে অল্টার টেবিল। অল্টার টেবিল লিখে টেবিলের নামটা লিখতে হবে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। তো আমি এই স্টেটমেন্টে ইউজ করে আমি প্রথমে এই টেবিলটাকে সিলেক্ট করলাম। এবার আমি যেটা করব, আমি যোগ করে দেব। যোগ করার ইংরেজি হচ্ছে অ্যাড। আমরা কি যোগ করব? ফোন নামে একটা ফিল্ড যোগ করব, এবং সেই ফিল্ডের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো আমি চাইলে এখানে ফিল্ড সাইজ দিতেও পারি, নাও দিতে পারি, আমি দিয়ে দেই
যে ফোন নাম্বার হচ্ছে 11 ডিজিটের। এবার যদি আমি রান করে দেখেন এখানে 4টা আমাদের ফিল্ড রয়েছে। আমি যখন এটা রান করব, এখন এখানে ফোন নামে একটা ফিল্ড যুক্ত হয়েছে। তো আমরা যোগ করা শিখলাম। আপনি কিন্তু চাইলে ফিল্ড বাদও দিতে পারবেন। তো ফিল্ড বাদ দেওয়ার ক্ষেত্রে শুধু অ্যাডের পরিবর্তে আপনাকে লিখতে হবে ড্রপ। ড্রপ লেখার পরে যে যখন আপনি বাদ দিবেন তখন কিন্তু এখানে ইন্টিজার বা ফিল্ডসে সেগুলো দেওয়ার প্রয়োজন নাই, আপনার শুধু ফিল্ডের নাম দেওয়া যথেষ্ট। তো আপনি যখন এটা রান করবেন তাহলে দেখবেন ফোন নামে যে ফিল্ডটা রয়েছে সেটা চলে গিয়েছে, দেখেন সেটা আর নাই। তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা যা জেনেছি সেটা হচ্ছে অল্টার টেবিলে আমাকে প্রথমে এখানে টেবিলের নাম লিখতে হবে, টেবলস নেম লিখতে হবে, এবং আমি যদি যোগ করতে চাই ফিল্ড সেক্ষেত্রে অ্যাড ইউজ করতে হবে, এবং আমি যদি কোনো ফিল্ড বাদ দিতে চাই সেক্ষেত্রে ড্রপ ইউজ করতে হবে। তো এটা হচ্ছিল আমাদের দ্বিতীয় কাজ। প্রথমে আমরা শিখেছি কীভাবে টেবিল তৈরি করতে হয়, এবং 2 নম্বরে আমরা শিখলাম কীভাবে একটা টেবিলের নতুন ফিল্ড যোগ করতে হয় কিংবা বাদ দিতে হয়। পরবর্তীতে আমরা শিখব যে একটা টেবিল তো আমরা তৈরি করলাম, দেখেন আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। এখন এই টেবিল তো আর এমটি থাকলে হবে না, এই টেবিলের ডাটা থাকতে হবে, স্টুডেন্টদের তথ্য থাকতে হবে। তো তথ্য রাখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে প্রথমে লিখতে হবে ইনসার্ট ইনটু, এরপর টেবিলের নামটা লিখতে হবে, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং সেই ব্র্যাকেটের ভিতরে ওই টেবিলের যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো আমাদের লিখে ফেলতে হবে। এখানে রয়েছে রুল, নেম, এজ এবং ক্লাস। তো এটার মাধ্যমে আমি টেবিলটাকে সিলেক্ট করলাম এবং ফিল্ডগুলোকে সিলেক্ট করে ফেললাম। এবার আমাকে আরেকটা স্টেটমেন্ট ইউজ করতে হবে যেটা হচ্ছে ভ্যালুস। ভ্যালু অর্থ মান, ভ্যালুস হচ্ছে অনেকগুলো মান আর কি। তো এবার আমি ভ্যালুসগুলো দিয়ে দিই। ধরা যাক একজন ব্যক্তির রোল নাম্বার 1, সেক্ষেত্রে আমি লিখতে পারি 01। ওর নাম হচ্ছে সাকিব, সেক্ষেত্রে আমি ডাবল কোটেশনের ভিতরে সাকিব লিখতে পারি। এরপর আমি আর বয়স সেট করতে পারি 20। তো এখানে ডাবল কোটেশন কেন ইউজ করেছি সেগুলো আপনারা পঞ্চম অধ্যায়ে পড়েছেন, যে কখন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ইউজ করতে হয় বা কখন না ইউজ করলেও চলে। এবং সে ধরা যাক সে একাদশ শ্রেণীতে পড়ে। এইবার যদি আমি স্টেটমেন্টটা রান করি তাহলে আমাদের এখানে রেকর্ডটা সংযোজন হয়ে গেল, অর্থাৎ এই টেবিল এখন এই একটা স্টুডেন্টরা পেয়ে গিয়েছে। তো আমরা তৃতীয় যে কাজ ছিল কীভাবে টেবিলে ডাটা ইনসার্ট করতে হয় সেটা আমরা শিখে ফেলেছি। 4 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে কীভাবে শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করে আনতে হয়। কারণ ডাটাবেজে তো ডাটা রাখলেই হবে না, যখন আপনার প্রয়োজন পড়বে তখন অবশ্যই সেখান থেকে খুঁজে বের করে আনা জানতে হবে। এই কাজটা করার জন্য আমরা প্রথমে বড় একটি টেবিল তৈরি করব এবং সেখানে বেশ কিছু ডাটা ইনসার্ট করব, যাতে আমরা কুয়েরিটা খুব ভালো করে দেখাতে পারি। তো আমরা যেটা করতে পারি, দেখেন আমাদের কিন্তু একটা টেবিল রয়েছে, আমরা চাইলে এই টেবিলটা বাদ দিয়ে দিতে পারি। তো বর্তমান টেবিল বাদ দেওয়ার জন্য আমাকে লিখতে হবে ড্রপ টেবিল, আর টেবিলের নাম হচ্ছে এখানে স্টুডেন্ট। তো ড্রপ টেবিল স্টুডেন্টের নাম লিখলেই কিন্তু এখানে হয়ে গেল, দেখেন আর কোনো টেবিল নাই, ক্লিয়ার। এখন আমি চাচ্ছি একটা টেবিল তৈরি করব, বড়সড় টেবিল, এবং সেই টেবিলে অনেকগুলো ডাটা ইনসার্ট করব। এখন আমি এটা যদি এখন করতে যাই তাহলে ভিডিও বেশ বড় হয়ে যাবে, সেজন্য আমি চ্যাটজিপিটি থেকে আগে থেকেই কোড তৈরি করে রেখেছি। দেখেন এই যে এখানে আমি একটা বড় একটা টেবিল তৈরি করেছি, যার ভিতরে বেশ কিছু ফিল্ড রয়েছে, স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, এজ, জেন্ডার, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, মার্কস, এবং সেগুলো ডাটা এখানে উল্লেখ করা রয়েছে। তো আমি চাচ্ছি এগুলো কপি করে আমি যদি এটা রান করে দিই তাহলে কিন্তু টেবিলটা তৈরি হয়ে যাবে। তো আমি এটা কপি করলাম এবং এটাকে রান করে দিলাম, দেখেন একটা বড়সড় টেবিল তৈরি হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এই টেবিলে ডাটা ইনসার্ট করানো। তো ডাটা আমি লিখে রেখেছি, এগুলো হচ্ছে ডাটা, অর্থাৎ এখানে আমরা লিখেছি দেখেন ইনসার্ট ইনটু, অর্থাৎ আমরা স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, এজ, জেন্ডার, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, মার্কস, এগুলো আমরা ইনপুট দেবো এবং এখানে ডাটাগুলো লিখে রেখেছি ব্র্যাকেট দিয়ে, কমা দিয়ে। যেহেতু এখানে মাল্টিপল ডাটা, এই কারণে আমি প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে লিখেছি এবং কমা দিয়েছি। তো আমি এটাকে কপি করে যদি এখন ওইখানে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে ডাটাগুলোও ইনসার্ট হয়ে যাবে। তো আমি রান করে ফেলি, দেখেন আমাদের কিন্তু একটা বড়সড় ডাটা সহ টেবিল তৈরি হয়ে গেছে। তো আমাদের টেবিলটাই প্রয়োজন ছিল, দেখেন আমরা একটা টেবিল তৈরি করেছি এবং সেখানে বেশ কিছু ডাটা রয়েছে, অর্থাৎ মোট 10টা রেকর্ড রয়েছে।
এখন আমরা দেখব কীভাবে শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করতে হয়। তো চলুন শুরু করি। আমরা চাচ্ছি এই টেবিলের মধ্যে যারা ফিমেল শিক্ষার্থী রয়েছে তাদেরকে দেখতে। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা শেষের দিক দিয়ে শুরু করব। তো আমরা চাচ্ছি যেখানে জেন্ডার ফিমেল রয়েছে, তো এটা করার জন্য আমরা লিখতে পারি হোয়ার। হোয়ার মানে হচ্ছে যেখানে বা কোথায়। কি কি খুঁজতে চাচ্ছি আমরা? জেন্ডার। জেন্ডার ইকুয়াল ফিমেল। তো আমি বলেছি যেখানে জেন্ডার ইকুয়াল ফিমেল রয়েছে। এখন আমাদের তো জেন্ডার ফিমেল অনেক টেবিলে থাকতে পারে, এখন আমাকে বলে দিতে হবে কোন টেবিল থেকে। তো টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল। তো আমি লিখতে পারি ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিল থেকে যেখানে জেন্ডার ফিমেল রয়েছে। এখন আমাকে এটাও বলে দিতে হবে তাদের কি দেখব, আমি তাদেরকে নাম দেখব নাকি বয়স দেখব নাকি তাদের জন্ম তারিখ দেখব নাকি ডিপার্টমেন্ট দেখব। আমি চাচ্ছি শুধু তাদের নামগুলো দেখব। সেক্ষেত্রে আমাকে উপরে লিখিয়ে দিতে হবে সিলেক্ট নেম। সিলেক্ট নেম। তো আমি যদি এটাকে এখন রান করে ফেলি, আচ্ছা বলতেছে নেম নামে বলতে কোনো কলাম নাই। হ্যাঁ, এখানে আসলে নেম নামে কোনো কলাম নেই, এখানে ফার্স্ট নেম বলতে একটা কলাম রয়েছে, মানে ফিল্ড রয়েছে। তো আমি যদি এখন পুনরায় সেটাকে রান করি, দেখেন একটা টেবিল, নতুন কিন্তু একটা টেবিল তৈরি হয়েছে। সেই টেবিলে শুধুমাত্র যারা ফিমেল শিক্ষার্থী রয়েছে ওদের নামগুলো দেখাচ্ছে। দেখেন আমাদের কিন্তু এখানে মেল স্টুডেন্ট রয়েছে, ইমরান ছিল, এখানে সাকিব ছিল, রাশেদ ছিল। তো এখানে এদের মধ্য থেকে শুধু মেল স্টুডেন্টদের দেখাচ্ছে। আমি চাচ্ছি তাদের নাম থাকবে, একই সাথে তাদের এজ থাকবে। আমি যে পুনরায় সেটা রান করি, দেখেন এখন নেম এবং এজ দেখাচ্ছে। এখন আমি যদি চাই নেম এজ পাশাপাশি তাদের মার্কসও থাকবে, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিতে পারি মার্কস। দেখেন এখন এই টেবিলে ফিমেল শিক্ষার্থীদের নেম এজ এবং মার্কস দেখাচ্ছে। তো আমি এবার চাচ্ছি এই টেবিল থেকে যাদের বয়স 20 বছরের বেশি তাদের নামগুলো দেখতে। আচ্ছা, সেটা করার আগে যে আপনাকে বলা হয় যে ফিমেল শিক্ষার্থীদের আপনি সবগুলো ফিল্ড দেখতে চান, স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, এজ, জেন্ডার, ডেট অফ বার্থ সব কিছু দেখতে চান, সেক্ষেত্রে আপনি তো কমা কমা দিয়ে লিখতেই পারেন। এখন সবগুলো না লিখে আপনি এখানে একটা স্টার চিহ্ন দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ফিল্ড একসাথে দেখাবে। দেখেন সবগুলো ফিল্ড দেখাচ্ছে, অর্থাৎ এখানে যে কয়জন ফিমেল শিক্ষার্থী ছিল 5 জন, ওদের সবগুলো ফিল্ড দেখিয়ে দিয়েছে। এইবার আমি চাচ্ছি এই টেবিলের মধ্যে যাদের বয়স 20 বছরের বেশি তাদের নামগুলো দেখানোর জন্য, কিংবা হ্যাঁ 20 বছরের বেশি লিখতে পারি। তো আমি লিখতে পারি এইজ। এখন এবার ইকুয়াল না দিয়ে আমরা লিখব এইজ ইজ গ্রেটার দেন। গ্রেটার দেন মানে বড়, অর্থাৎ যাদের বয়স 20 বছরের বেশি তাদের সবগুলো ফিল্ড দেখতে চাচ্ছি। দেখেন এই শিক্ষার্থীগুলোর বয়স 20-এর চাইতেও বেশি। এইবার আমি চাচ্ছি এখানে শিক্ষার্থীদের মধ্যে যারা সায়েন্স নিয়েছে ওদের মার্কগুলো দেখতে। তো খেয়াল করেন আমরা দেখব যাদের ডিপার্টমেন্ট সায়েন্স এবং তারা কত মার্ক পেয়েছে। তাহলে আমি খুঁজতে চাচ্ছি হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল সায়েন্স, তাদের শুধু মার্কগুলো দেখব। সেক্ষেত্রে আমি মার্কে দিলাম মার্কস। তো আমি যে রান করে দিই, দেখেন মার্কসগুলো দেখাচ্ছে। এখন তো বোঝা যাচ্ছে না আসলে কোনটা কার মার্ক। তো আমি চাইলে তাদের নামগুলো দেখতে পারি। তো নামের জন্য যে ফিল্ড সেটা হচ্ছে ফার্স্ট নেম। আমি এখানে লিখে ফেলি ফার্স্ট নেম। এইবার যে আমি রান করি তাহলে নাম এবং নাম্বার দেখাবে। দেখেন নাম এবং নাম্বার দেখাচ্ছে, আর প্রত্যেকেই সায়েন্সে পড়ে, এটাই সায়েন্স। তো এইভাবে আপনি শর্ত সাপেক্ষে কুয়েরি করে একদম বিপুল সংখ্যক ডেটা থেকে যে কোনো সংখ্যক ডেটা খুঁজে বের করে আনতে পারবেন। এখন আপনাকে এমনও বলা হইতে পারে যারা এখান থেকে 80-এর বেশি পেয়েছে, কে 80 সমান বা তার বেশি পেয়েছে, তাদের আপনি নাম এবং তাদের গ্রুপগুলো দেখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি লিখতেই পারেন এখানে যে হোয়ার মার্কস ইকুয়াল 80। এখন মার্কস ইকুয়াল 80 বলতে বোঝানো হয় যাদের মার্ক 80। এখন শুধু 80 না, 80-এর চাইতে বেশিও হইতে পারে। এই কারণে আমরা লিখব মার্ক গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ যদি মানে মার্কগুলা 80-এর সমান বা তার বেশি হয় স্টুডেন্ট টেবিল থেকে, তাদের আমি দেখব নাম এবং আমি তাদের ডিপার্টমেন্টগুলো দেখব, অর্থাৎ নাম কি এবং তারা কোন গ্রুপে পড়ে। তো এরা প্রত্যেকেই 80-এর চাইতে
বেশি পাতা সমান পেয়েছে। তো আমি কমেটাও দেখতে পারি 80-এর কম পাতার সমান যারা রয়েছে। আমি যে আবার রান করি, এক্ষেত্রে দুজন শিক্ষার্থী রয়েছে, একজন নাবিল আর একজন হচ্ছে ইমরান। তো এভাবে আমি শর্ত সাপেক্ষে কুইরি করে আপনি বিপুল সংখ্যক ডেটা থেকে যে কোনো সংখ্যক ডেটা খুঁজে বের করে আনতে পারবেন।